একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেশের চিকিৎসা অঙ্গনে পা রাখার সুযোগ পেলেন ৪৯ জন শিক্ষার্থী। রাজধানীর কোনো নামিদামি প্রতিষ্ঠান নয়, বরং দেশের উত্তরাঞ্চলের একটি মফস্বলের কলেজ দেখিয়েছে তাদের ধারাবাহিক মেধা ও পরিকল্পিত পাঠদানের এই অনন্য স্বাক্ষর। একসময় নীল চাষের জন্য পরিচিত ছিল উত্তরের জেলা নীলফামারী। ইতিহাসের সেই অধ্যায় পেরিয়ে আজ এই জেলা শিক্ষা মানচিত্রে আলাদা পরিচয় তৈরি করেছে। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কের পাশে অবস্থিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, যা উত্তরাঞ্চলের এক অনন্য বিদ্যাপীঠ। ১৯৬৪ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির আগে নাম ছিল সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ। ২০২০ সালে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এর নামকরণ করা হয় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। নাম বদলালেও বদলায়নি সাফল্যের ধারা, বরং সময়ের সঙ্গে তা হয়েছে আরও দৃশ্যমান। প্রত্যেক বছর আমরা দেখি যে আমাদের বড় ভাইয়ারা পুরা চান্স পাচ্ছে, আমাদের এটা উৎসাহ জাগে যে না আমরাও একদিন চান্স পাবো এবং আমরাও মা বাবাকে বলতে পারবো যে না মা আমরা পেরেছি। আমাদের এই কলেজের কম্পিটিটিভ মাইন্ডসেটটা, আমাদের টিচারদের মেন্টাল সাপোর্ট এবং বাবা মার যে পিছন থেকে আমাদের ব্যাকআপ, এই তিনটাই হচ্ছে আমাদের কলেজের সাফল্যের মূল। শিক্ষকরা সব থেকে বেশি এখানে সাপোর্টিভ। আমি প্রথমবার ব্যর্থ হওয়ার পর যখন প্রতিষ্ঠানে আসি তখন আমাকে অন্য রকমের সাপোর্ট দেওয়া হয়েছিল যে তুমি প্রথমবার পারোনি কিন্তু দ্বিতীয়বার সম্ভব। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সর্বশেষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এই কলেজের ৪৯ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, যা একক কোনো প্রতিষ্ঠানের জন্য সত্যিই বিস্ময়কর। বাচ্চাগুলা মেডিকেল যাচ্ছে, অ্যাভেলেবেল বাচ্চা মেডিকেল হচ্ছে, ঢাকা ভার্সিটি বুয়েট মানে ইঞ্জিনিয়ারিং সাইডে যাচ্ছে, অনেক বাচ্চা এখান থেকে বের হচ্ছে। এই প্রতিষ্ঠানটাতে ছাত্রছাত্রী শিক্ষক আর অভিভাবকের কম্বিনেশনটা আমি মনে করি যে লেখাপড়া উন্নতির জন্য সহায়ক। শিক্ষার্থীরা জানান এই কলেজের সবচেয়ে বড় শক্তি শিক্ষকরা। ক্লাসের বাইরে গিয়েও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে পাশে থাকেন তারা। মেডিকেলে গতবার ৫৩-৫৪ এরকম শুরুতে ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে ৬২-তে চলে গেছে। এখন পর্যন্ত আমাদের কাছে ৪৯ খবর আসছে, বাট এটা আরও বাড়তে পারে। জানা যায় ২০০৭ সাল থেকে ধারাবাহিকভাবে সাফল্য দেখিয়ে আসছে প্রতিষ্ঠানটি। শুধু মেডিকেল নয়, গেল বছরের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে বিজ্ঞান শাখায় সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষ ১০ শিক্ষার্থীর মধ্যে ৪ জনই ছিলেন এই কলেজের। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ২২ জন ৪০ ও ৪১তম বিসিএসে কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। দেশে বিদেশে নানা পেশায় তাদের সাফল্য ছড়িয়ে পড়েছে। তবে দীর্ঘদিনের সাফল্যের মাঝেও বড় সীমাবদ্ধতা, এই কলেজে এখনও নেই মানসম্মত ছাত্রাবাস। অবকাঠামো উন্নয়ন ও ছাত্রাবাস নির্মাণ হলে এই বিদ্যাপীঠ থেকে দেশের জন্য তৈরি হবে আরও বেশি চিকিৎসক, প্রকৌশলী ও প্রশাসক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।